তারপর হলো সেনাবাহিনীরা নিজেরা গেছে, যে তাই মনির ঘরে একটা বাড়ি করেছে। তারপর ধরেন ওর শ্বশুর সকালে বলে বাড়িতে 3 বার বিটাই নেই, হারাই গেছে। তারপর জেলার সেই ছোট্ট মাসুম বাচ্চা আসিয়ার মায়ের মুখের ভাষা শুনুন, কিভাবে তাওর হাতে ধর্ষিত হয়েছে। আসলে খুবই দুঃখ বেদনার। সকলে ফুল ভিডিওটা দেখবেন এবং শুনবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাথেই থাকবেন। আমি আর আমার বাড়িওয়ালা গেছি, যাইয়ে বাড়ি পাইনি একদম প্রথম থেকে বলেন, প্রথমের থেকে বাড়ি পাইনি। তারপরে এলো গেছি, এলো আমরা সদরে যাই, দেখি যে মনির ভর্তি করছে। করার পরে মনি আর কি এমনভাবে পড়িয়ে রয়েছে, আমি অরিজিনাল আমি জানছিলাম যে আমার মনি মরে গেছে। তখন ধরেন আমার তো আর কে ঠেকাতে পারে। এই ঘটনাটা ঘটেছে কতদিন আগে? এই যে বুধবারের দিন রাত। গত বুধবারে। জি। তারপরে তখন এই ধরেন মেয়েলি কেস তো ফোনে সবাই যোগাযোগ হয়ে গেছে, মানুষই ভরে গেছে হাসপাতালে। তখন তো শাশুড়ি কমিন দিয়ে পলাইলি, আমি উনি আর আমার সাথে দেখাই করলো না। ওনার তো একটা ছিল কর্তব্য, একটা সান্ত্বনা দিই, যে দেখি আমার বিয়েনরা সান্ত্বনা দিই, ভালো কি মন্দ আমরা যদি অন্যায় না করি তাহলে তো আর কোনো ভয় নেই। ওনাদের তো কর্তব্য ছিল, কিন্তু ওনারা পলাইছে। পলানোর পরে তারপরে আমাদের ধরেন যতটুকু চেষ্টা করার করেছি করে ধরেন আমরা ফরিদপুর নিয়ে চলে আসছি। আর ওই যে বড়মণি রইল ফোন দিয়েছে পুলিশরা, অফিসাররা বড়মণি রইল আসতে দেয়নি, বাড়িতে আটটাই ফেলাইছে। আটটা ফেলালি পরে দারোগা সাহেব নিজেই ফোন দিয়েছে যে আমি দারোগা থানা মনিরে পাঠাই দেন, গরম দিয়ে কইছে, কিন্তু তারপরেও পাঠাইনি। তারপর এলো পুলিশ, তারপর এলো সেনাবাহিনীরা নিজেরা গেছে, যে তাই মনির ঘরে একটা বাড়ি করেছে। তারপর ধরেন ওর শ্বশুর সকালে বলে বাড়িতে 3 বার বিটাই নেই, হারাই গেছে। তারপর কোনে কেউ খুঁজে পাচ্ছে না। তারপরে এক বাগানে বলে লিচু বাগানে শুয়েছে, তখন আর কি ওই গ্রামের একটা লোক তাই ওনারে ধরাই দিয়েছে। এখন আপনারা কি শাস্তি চান? ধরাই দিয়েছে, তখন আমি এরকম একটা ঘটনা ঘটলো, আপনারা কি শাস্তি চান? এমন শাস্তি চাচ্ছি যাতে ওর একবারে জীবনকের মতো ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো নারীর দিক ওরা চোখ না করতে পারে। আর মানুষও যাতে ভয় পেয়ে যায়, যাতে কোনো মহিলার দিক কিংবা কোনো কুকর্ম খারাপ কাজ নিষেধ। তারপরে ধরেন আমার দুটো মনির একটা কেস, ঠিক আছে। দিক দিয়ে আপনাদের সহযোগিতা করতেছে কে? সহযোগিতা করতেছে যে রবিউল ইসলাম নয়ন ভাই। ইনি আমার ভালো সহযোগিতা করছে, উনি আমার ভর্তি করেছে, উনি আমার মেয়ের মামি। আপনার কোনো উক্তি আছে? কিছু বলবেন? একটা কথা বলছি, এমন যে শাস্তি হইব কোন নারীর দিকে কোন পুরুষে না তাকাইতে পারে আমার। আচ্ছা।